সরকারের ১০০ দিনে ৬০৫ খুন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বরাতে সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশের পর সংসদে আলোচনায়ও গড়িয়েছে। সম্ভাবনা হয়, তবে অন্যদিকে যেটা আমি দেখছি সুশাসন, বিশেষ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠান প্রত্যাশা করলে সুনির্দিষ্ট পথরেখা প্রত্যেকের ঘাটতি বিবেচনায়। তবে সেই প্রতিবেদনে পরিসংখ্যান উপস্থাপনের ধরন নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ। টিআইবির প্রতিবেদন ধরে সংবাদ প্রকাশের পর সোমবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত তথ্যের বিশ্লেষণে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ও শ্রেণীভিত্তিক তথ্য উপেক্ষিত হয়েছে। বিএনপি সরকারের ১০০ দিন নিয়ে টিআইবি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, এই সময়কালে দেশে ২৯৪টি ছিনতাই, ৬০৫টি খুন, ১৯৬টি অপহরণ ও ৩৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা হয়েছে। এই প্রতিবেদন ধরে সংবাদ মাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ হয়। সোমবার সংসদ অধিবেশনে এই পরিসংখ্যান তুলে ধরে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। গতকাল টিআইবি একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে বলা হচ্ছে সরকারের ১০০ দিনে ৬০৫টি খুন। মাননীয় স্পিকার, আমাদের এই পরিসংখ্যানটি স্পষ্ট করে দেয় বাংলাদেশে গত ৩ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি। আমি বলেছিলাম যে এই সরকারের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এই দুটো বিষয়ে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের উপরে নির্ভর করবে ৫০ এবং বাকি ৫০ অন্যান্য মন্ত্রণালয়ের উপরে, যে এই সরকারটি কতটুকু সফল বা ব্যর্থ হবে। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে আমার পক্ষে সহজ হতো আরো স্পষ্ট করে বলা যে এই সরকারের সফলতার ৫০ দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ অবশ্য টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে। আর টিআইবি রিপোর্ট করে পত্রিকার কাটিং এর উপরে। টিআইবি কোনো তদন্ত করে না। টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে তারপরে কোনো স্টেটমেন্ট দেয় না। আমাদের সামনে যেটা আছে সেটা হলো পুলিশের অপরাধ চিত্র, এবং সেই অপরাধ চিত্রটা জেলা থেকে আমরা কালেকশন করি। এটা আমাদের রুটিন ওয়ার্ক এবং সেটা প্রকৃত তথ্য। ২০২৫ সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম। এবছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ২ মাসে দেশে মোট ৬০৫টি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। সেই তথ্য ঠিক বলেই জানাচ্ছে পুলিশ। তবে প্রেক্ষাপট উল্লেখ না করে শুধু সংখ্যাগত তথ্য উপস্থাপনের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলে মনে করছে সংস্থাটি। ৬০৫টি হত্যাকাণ্ডের সংখ্যা স্বাভাবিক প্রবণতার তুলনায় অস্বাভাবিক নয়। পুলিশের দীর্ঘমেয়াদী পরিসংখ্যান অনুযায়ী গত এক দশকে দেশে বছরে হত্যা মামলার সংখ্যা সাধারণত ৩,০০০ থেকে ৪,৫০০ এর মধ্যে ওঠানামা করেছে। সেই হিসাবে ২ মাসের ৬০৫টি হত্যাকাণ্ডকে বার্ষিক হারে রূপান্তর করলে সংখ্যা দাঁড়ায় প্রায় ৩,৬৩০টি, যা গত এক দশকের গড় প্রবণতার মধ্যে রয়েছে। পুলিশ আরও বলছে, দেশের প্রায় ১৮ কোটি জনসংখ্যার অনুপাতে গত ২ মাসে প্রতি লাখ জনসংখ্যায় হত্যার হার দাঁড়ায় ০.৩৪, যা আন্তর্জাতিক মানদণ্ডে উচ্চ হার হিসেবে বিবেচিত হয় না। তাবাসসুম সিজুথি, ঢাকা জার্নাল।